হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে একটি ওয়াটার পার্ক। লাইটিং আর গাড়িটি। এখানে বিট্টু, টুনটুনি, চুন্নিমুন্নি সবাই আজকে স্নান করতে এসছে। আর চুন্নিদের বাড়ির সেই ছোট্ট বান্ধবীটাও এসছে। তো আজকের গল্প দেখতে থাকো। খুব মজা হচ্ছে। আচ্ছা বাবা, আমাদের তো আর ভালো লাগছে না, বাড়িতে বোরিং ফিল হচ্ছে বাবা। একটু ওয়াটার পার্কে যেতে চাই, একটু তুমি নিয়ে চলো না আমাদের। মা তো শপিং করতে গেছে। দাঁড়া দাঁড়া, বলছি, দেখি ফোন করে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ রমেশ দা, এই আমার বাড়ির থেকে 5টা বাচ্চা যাবে ওয়াটার পার্কে। ওয়াটার পার্কে এখন ফাঁকা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওরা একাই যাবে, কিন্তু আমি গাড়িতে করে তাহলে পাঠাচ্ছি। হুম হুম, হ্যাঁ। এই খুব মজা হবে, কিন্তু বাবা ওয়াটার পার্কের জন্য ফোন করে দিয়েছে। হ্যাঁ বাচ্চারা, আমি ফোন তো করলাম, কিন্তু তোমরা কিন্তু কেউ দুষ্টুমি করবে না। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, হুম, দুষ্টুমি যদি তোমরা করো তাহলে কিন্তু আমি খুব রাগ করব। তা যাও, সবাই সুইমিং ড্রেস পরে যাও। ঠিক আছে বাবা, তুমি ভীষণ ভালো। আমাদের খুব ইচ্ছা ছিল ওয়াটার পার্কে যাওয়ার, তুমি ফোন করে বলে দিয়েছ। আমরা এখন ওয়াটার পার্কে গিয়ে খুব আনন্দ করব। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ বলার কোনো কারণ নেই, তোমরা অনেক সাহসিকতা দেখিয়েছো বলেই আমি তোমাদের এই ওয়াটার পার্কে যেতে বলছি, ঠিক আছে? কিন্তু কেউ দুষ্টুমি করবে না। থ্যাংক ইউ আঙ্কেল। হুম হুম, ঠিক আছে ঠিক আছে, অত থ্যাংক ইউ বলতে হবে না। খুব আনন্দ করব আমরা গিয়ে আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা খুব আনন্দ করব। এই, বাবাকে আবার তুই কি বলছিস? আমরা আনন্দ করতেই তো যাব, নাকি? হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি তোমরা সুইমিং কস্টিউম পরে নাও, নইলে কিন্তু ওখানে অ্যালাউড করবে না। সুইমিং কস্টিউম ছাড়া কিন্তু তোমাদের নামতেও দেবে না। যাও, গিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখো কোথায় সুইমিং কস্টিউম আছে। হ্যাঁ বাবা, আমি জানি কোথায় সুইমিং কস্টিউম আছে, আমি এক্ষুনি বের করছি। যাও, আমি কিন্তু জানি না, এসব কিন্তু আমি করতে পারবো না, আমি শুধু ফোনপেতে টাকাটা দিয়ে দেবো। আর তোমরা 1 ঘন্টা কিন্তু টাইম, তার মধ্যে কিন্তু তোমাদের আবার উঠে চলে আসতে হবে। গাড়ি বাইরে দাঁড়িয়ে থাকবে, তোমরা উঠে চলে আসবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। আমরা যাব আর আসবো। হ্যাঁ হ্যাঁ, আর তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? দেখি আরেকবার ফোন করে কি হয়। হ্যালো, হ্যাঁ, কে? সঞ্জয় দা? ও, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা কখন আসছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বলতে বলতে তারা একটা গাড়িতে করে গিয়ে পৌঁছালো সেই ওয়াটার পার্কে। আর এইখানে কিন্তু খুব সুন্দর একটি স্লিপও আছে। তো ওরা ওয়াটার পার্কে এসে ওদের ভীষণ আনন্দ হচ্ছিল, আর সকলে দাঁড়িয়েছিল। হ্যাঁ বাচ্চারা, এই যে এইগুলোতে তোমরা উঠতেও পারবে আবার নামতেও পারবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে, আমাদের এইসব লাগবে না, আমরা শুধুই জলে ঝাঁপিয়ে যাব। তোমার এইসব আমাদের কিচ্ছু দেয়া লাগবে না, আমরা শুধু জলে ঝাঁপাবো। এই এত সুন্দর জল, আমার তো ভীষণ ভালো লাগছে। এই দেখ কি সুন্দর, এই দেখ আবার লাইটিংও হচ্ছে। এই কিন্তু আমার এখানে উঠতে খুব ভয় লাগছে। এই আমি উঠবো না, এই এত 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 উঁচু, এত 4 তলা উঁচু। এই আমি এমনিই তো ভাবছি একটা ঝাঁপ দেবো, নাকি? এই আমার ভীষণ ভয় লাগছে রে এটাই উঠতে। ওরে বাবা, এই উঠবো না বলে তো উঠেও পড়লাম। আরে বাবা রে, কিন্তু আমি তো পারছি না, ওই গাড়িটার উপরে উঠে তারপরে উঠতে হতো। আরে ভুল করে ফেলেছি। ঠিক আছে, এই চল চল, অনেক কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এখন ওয়াটার পন্ডে নামা উচিত। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর ওয়াটার পন্ডটা। ইয়ে, খুব মজা হচ্ছে রে। এইখানে কিন্তু অনেক সুন্দর, বুঝলি? উফ, ভীষণ ঠান্ডা জল, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ দাঁড়া, আমি না সাঁতারও তো কাটতে পারি, আরে আমরাও তো পারি। হ্যাঁ,
এই সাঁতার কেটে না খুব মজা হচ্ছে জানিস তো। আমাদের বাড়িতে একটা পুকুর আছে, কিন্তু সেখানে আমার চান করতে ভালোই লাগে না, কারণ বাবা এত মাছ ছাড়ে না, মাছের শুধু গন্ধ। এই একদিন তোদের বাড়ি গিয়ে মাছ ধরবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ধরবো। এই হ্যাঁ রে, আমরা মাছ ধরবো আর তোর মাকে রান্না করতে বলবো। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাইরেও বৃষ্টি হচ্ছে জানিস তো। হ্যাঁ, কিন্তু এই পার্কে না এই শেড দেওয়া আছে। ওরে বাচ্চারা, হ্যালো দাদা, 1 ঘন্টা তো হয়ে গেছে, এখনো বাচ্চারা উঠছে না। হ্যাঁ, তুলে দেবো বাচ্চাগুলোকে? বাচ্চাগুলো তো স্নান করেই যাচ্ছে। অ্যানাউন্স করলাম 1 ঘন্টা টাইম আপ, কিন্তু কেউ তো আসছে না দাদা, 10 মিনিটও হয়ে গেছে। হ্যাঁ দাদা, কি করব? ওদের কি গাড়িতে করে পাঠিয়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব খুব চান করছে, পাঠিয়ে দেবো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। এই বলে বাচ্চারা তো উঠতেই যাচ্ছে না, আর বাচ্চাদের সবাই মিলে চান করছে, আর রমেশ দাও খুব রেগে যাচ্ছে এবার আস্তে আস্তে, কারণ তারা তো একেবারেই উঠতে চাইছে না। তো তারপরে দেখতে থাকো কি হয়। উফ কি আরাম! আর আজকে বাড়িতে যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাড়িতে যেতেই হবে। এই চল চল, বাবা আবার গাড়ি রেখেছে না, বাড়িতে না গেলেও হবে না। এই ওঠ সবাই, ওঠ সবাই ওঠ। হ্যাঁ হ্যাঁ, নইলে বাবা আমাকেই বকবে, আমি একটু বড় না তোদের থেকে, তখন আমাকেই বলবে যে আমি কেন তোদেরকে আনলাম না। হ্যাঁ হ্যাঁ, তোকে তো বকবেই, এদিকে তুই তো চান করেই যাচ্ছিস, তুই তো উঠছিস না, শুধু আমাদেরই বলছিস ওঠ 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 ওঠ। এই না না, এবার চল চল, এই দুবার মাইকে অ্যানাউন্স করেছে, উঠতে হবে উঠতে হবে। আরে বাচ্চারা, এবার তাড়াতাড়ি ওঠো, নইলে কি করে হবে? এখানে আইসক্রিমের দোকান আছে, এখানে এসো। ওয়াও, এই আইসক্রিমের দোকান আছে, চল আমরা গিয়ে এখন আইসক্রিম খাবো। এই চল তাড়াতাড়ি ওঠ। আরে তোরা উঠছিস না কেন? চল, আবার আমাকে বাড়িও তো যেতে হবে। আরে, ওই তাড়াতাড়ি ওঠ, উঠে আমরা আইসক্রিম খাবো। কিন্তু আমাদের কাছে তো পয়সা নেই। আরে বাচ্চারা, আঙ্কেল, আমার বাবাকে একটু ফোন করো না, আমাদের কাছে তো ফোনও নেই পয়সাও নেই। আমরা একটু আইসক্রিম খাবো, একটু ফোন করো না আঙ্কেল আমার বাবার কাছে। আরে বাচ্চারা, তোমার বাবাকে আবার ফোন করতে হবে আইসক্রিম খাওয়ানোর জন্যে? আচ্ছা দাঁড়াও দেখছি, ফোন করছি, তোমার বাবা ধরে কিনা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সঞ্জয় দা, এই বলছি যে আপনার বাচ্চারা না আইসক্রিম খেতে চাইছে, আইসক্রিম দেবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর ওদের পাঠিয়ে দিচ্ছি আইসক্রিম খাইয়ে। হ্যাঁ এদিকে। বাচ্চারা খুব জ্বালাতন করছে না তো? হ্যাঁ, ওদের হচ্ছে আইসক্রিম দিয়ে পাঠিয়ে দিন, হ্যাঁ রমেশ দা, হ্যাঁ পাঠিয়ে দিন। এই বলে বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য বসে থাকে, আর আইসক্রিমও খেতে থাকে, আর তারা স্নান করার পর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়েও খুব আনন্দ পায়। আর তারা নিজেদের পছন্দ মতন, ইয়ে, খুব খুব টেস্টি কুলপিটা। আঙ্কেল, আপনার আইসক্রিম তো খুব সুন্দর। হ্যাঁ, আমার আমার আইসক্রিমটাও ভালো, কিন্তু আমার আইসক্রিমটাও হেবি সুন্দর রে। এই একটু চুষবি নাকি? খুব সুন্দর। এই বলে বাচ্চারা সবাই গাড়িতে উঠে গেল। এরই মধ্যে মিতা আর গীতা বাড়িতে এসে পৌঁছালো, আর মিতা দেখলো তার স্বামী ভীষণ রেগে আছে সঞ্জয়, কারণ বাচ্চাটা ভীষণ কাঁদছিল, তারই মধ্যে নাকি একবার পটিও করেছে, তার জন্য সে খুব রেগেছিল। তো তারপর কি হলো দেখতে থাকো। তোমার কি কোনো আক্কেল জ্ঞান আছে? জানো বাড়িতে চোর এসছিল? হ্যাঁ হ্যাঁ, সব জানি জানি, রাস্তায় আমি চোরটাকে দেখেছি, ও চোরটাকে পুলিশ আবার ধরে নিয়ে যাচ্ছিল তাও দেখেছি। তা এত কিছু দেখেছো, তা বাড়ি আসছিলে না কেন? বাচ্চাগুলো একা একা ছিল, ওরা ভয় পেয়েছিল, তার জন্য ওদের আবার একটু ওয়াটার পার্কে পাঠালাম, এত কষ্ট পাচ্ছিল ওরা। হ্যাঁ হ্যাঁ, সব জানি, একা একা থাকা শিখতে হবে। আমি সবই জানি। ভালো হয়েছে বাচ্চাদেরকে পাঠিয়েছো, ওরাও একটু আনন্দ করুক। হ্যাঁ হ্যাঁ, আর আমি বাড়িতে এসেই এই গুড্ডুটা একবার পটি করেছে,
এ কাঁদছে, এর মনে হয় খিদে পেয়েছে। আর তোমরা শুধু শপিং করো, শপিং, শুধু শপিং। ওই যে আবার কাঁদছে। নাও নাও, এবার সামলাও। যেদিন ছুটি থাকে সেদিন বাড়িতেও থাকতে ইচ্ছা করে না এই জন্যে। কি করবো, তাও বাড়িতেই আসতে হবে। আরে দাদা, এত গন্ডগোল করছেন কেন? আরে মিতা, তুমি শান্ত হও, এক্ষুনি কিন্তু সেই ভ্যানটা এসে চলে আসবে। তখন কিন্তু আরও অশান্তি হবে, বুঝলে? চুপ করো তুমি। কারণ ভ্যানে কিন্তু প্রচুর মাল আসছে, তুমি সব কিনেছো, সেইগুলো কিন্তু পাঠাবে। আবার কি কিনলে? শুধু পয়সা নষ্ট করা। হ্যাঁ, শুধু পয়সার নষ্ট, বাড়িতে জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে জায়গা নেই, ভালো হয়েছে। যেগুলো দরকার সেগুলো কিনবো না? শুধু তুমি তো কিনতেই দাও না। হ্যাঁ হ্যাঁ, কিনো কেনো, সব কিনে একদম বুঝিয়ে ফেলো বাড়ি। আমি একটু বেরোচ্ছি, বাচ্চাগুলো এক্ষুনি হয়তো এসে পৌঁছাবে, একটু দেখি। ওদের গাড়িতে করে পাঠিয়েছি, ওরা ওয়াটার পার্কে গেছে, সবাই সাঁতার পারে বলেই পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তখন আর কিছু হয় না, এই যে নিজে নিজে পাঠিয়ে দিয়েছো। দাদা, ভালো করেছেন পাঠিয়েছেন। হ্যাঁ, ওরা বাড়িতে থাকলে ওদেরও একটু বোরিং ফিল হয়, খুব ভালো করেছেন পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওরা তো সবাই সাঁতার পারে, কোনো অসুবিধাই হবে না। হুম, ঠিক আছে, ভালো হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবই তো ভালো হয়। তুমি যা করো সবই ভালো হয়, আর আমি যা করি সবই খারাপ হয়। আমি একটু বাজারে গেছি তাই হচ্ছে। না 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 না, ভালো করেছেন। ওরা তো সুইমিং কস্টিউম পেয়েছে, নইলে তো ওয়াটার পার্কে ঢুকতেই দেবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে গুড্ডুটা, এই গুড্ডুটা এ কি যে কি জ্বালিয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি কোলে নিচ্ছি তো গুড্ডুটাকে, তুমি আবার ওরকম করছো কেন? এই বলতে বলতে সেই ছোট বাচ্চাগুলো সবই তো আইসক্রিম খাওয়ার পর তারা বাড়িতে রওনা দিয়েছিল, আর বাড়িতে এর মধ্যে এসেও পৌঁছাচ্ছে। আমাদের ভীষণ আনন্দ হয়েছে, বল বল, ওয়াটার পার্কে গিয়ে ভীষণ কিন্তু আনন্দ করেছি আমরা। এটা কিন্তু আমার বাবার জন্যেই হয়েছে, আমার বাবা কিন্তু ভীষণ ভালো, বল। এই বলতে বলতে আজকের গল্প কিন্তু বন্ধুরা শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।